আমার প্রত্যেকটি প্রাণপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইতিমধ্যেই বাংলা এবং ইংরেজি পরীক্ষা ও অর্থনৈতিক সাবজেক্টের পরীক্ষা কমপ্লিট। তো আশা রাখছি প্রত্যেকের কম বেশি বাংলা এবং ইংরেজি প্রশ্নর পরীক্ষা ভালো হয়েছে। যেহেতু প্রশ্নপত্রের প্রশ্ন অতীব সহজ হয়েছে, তাই পরীক্ষাও ভালো হয়েছে এটা আশা রাখছি। আর আগামীকাল রয়েছে তোমাদের পুষ্টিবিজ্ঞান সাবজেক্টের পরীক্ষা, অর্থাৎ নিউট্রিশন। তো এই নিউট্রিশন সাবজেক্টের জন্য ইতিমধ্যেই কিন্তু আমি অনেক ভিডিও পোস্ট করেছিলাম আগেও, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে যে প্রশ্নগুলি তোমাদের দেখে যাওয়াটা অত্যন্ত জরুরি, অর্থাৎ যে বড় প্রশ্নগুলিকে তোমাদের পরীক্ষা দিতে যাওয়ার জন্য প্রস্তুত করে যেতেই হবে, যেগুলো থেকেই তোমরা পরীক্ষার ক্ষেত্রে কমন পেতে পারবে, তেমন কিছু প্রশ্ন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। তো মূল ভিডিওতে শুরু করবার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন রয়েছে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, পরবর্তী নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিওটা। উচ্চ মাধ্যমিক নিউট্রিশন সাজেশন। তো 2024 সালের পরীক্ষার্থীদের জন্য আগামীকালের পুষ্টিবিজ্ঞান পরীক্ষা প্রথমেই বলে রাখে, তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হবে যদি তোমরা এই 10টি প্রশ্নকেই খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করে যাও। তো অবশ্যই সম্পূর্ণ প্রশ্নপত্রটিকে তোমরা খুব ভালোভাবে দেখে নিও। মাত্র 10টি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো গুরুত্বের নিরিখে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সম পরিমাণ গুরুত্ব দিয়ে তোমরা প্র্যাকটিস করে যাবে। প্রথম প্রশ্নটি হলো উপচিতিমূলক ও অপচিতিমূলক বিপাক প্রক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। কার্বোহাইড্রেট বিপাকে হরমোনের ভূমিকা আলোচনা করো। 3+4 অর্থাৎ 7 নম্বরের ক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউট্রিশন সাবজেক্টটির পরীক্ষার ক্ষেত্রে। তো দ্বিতীয়, মানবদেহে লালারসের কাজ ও গ্লুকোসিস প্রক্রিয়া কাকে বলে। তার পরবর্তী, মাইক্রোরাইজা কাকে বলে, এর উৎস, উপাদান ও কাজ সম্পর্কে আলোচনা করো। তো প্রশ্নটির নম্বর বিভাজন থাকবে 2+1+2+2, টোটাল 7 নম্বর। তার পরবর্তী 4-এর দাগে যে প্রশ্নটিকে তোমাদের অতি অবশ্যই করতে হবে সেটি হলো ডি অ্যামাইনেশন কি, এই বিক্রিয়ায় উৎপন্ন NH3 কিরূপ নির্গত হয়। তার পরবর্তী, অরনিথন চক্রটি আলোচনা করো। প্রশ্নটির নম্বর বিভাজন থাকবে 2+1+4। তার পরবর্তী প্রশ্নটি হলো মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পুষ্টিগত পার্থক্য লেখো। একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তা উল্লেখ করো। তো প্রথম পেজে থাকা এই 5টি প্রশ্নকে কিন্তু সব থেকে গুরুত্ব দিয়ে তোমরা অবশ্যই প্র্যাকটিস করো আগামীকাল পরীক্ষার ক্ষেত্রে ভালো অঙ্কের একটি নাম্বার ক্যারি করবার জন্য। তো তার পরবর্তী যে প্রশ্নগুলিকে তোমাদের অতি অবশ্যই করতে হবে সেই প্রশ্নগুলিও তোমাদের সামনে তুলে ধরব। তো সেই প্রশ্নগুলি হলো, একটি শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত যে সম্ভাব্য সমস্যাগুলি দেখা যায় তা আলোচনা করো। তার পরবর্তী, একটি দুগ্ধ পচনকারী জীবাণুর নাম লেখো। তার পরবর্তী, পাস্তুরাইজেশন কাকে বলে, দুগ্ধ সংরক্ষণে পদ্ধতিগুলি সংক্ষেপে আলোচনা করো। তো প্রশ্নটির নম্বর বিভাজন থাকবে 2+2+3। তার পরবর্তী 8-এর দাগের প্রশ্নটি হলো মাছ সংরক্ষণের একটি বাণিজ্যিক পদ্ধতি আলোচনা করো আর এর সুবিধাগুলি উল্লেখ করো। খাদ্য পচনের যে 3টি কারণ উল্লেখ করো, অর্থাৎ একটি খাদ্য কেমনভাবে পচে যায় সেই পচনের 3টি কারণ উল্লেখ করতে বলা হয়েছে 8 নম্বর এই প্রশ্নটিতে। তো কিন্তু 8 নম্বর এবং 7 নম্বর দুই প্রশ্ন কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে, এমন বড় প্রশ্নই 10টাকেই তুলে ধরা হয়েছে প্রশ্নপত্রটিতে। তার পরবর্তী 9-এর দাগে প্রশ্নটি হলো জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কি বোঝো, 2টি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম সহ উল্লেখ করো। তার পরবর্তী, ভেজাল কাকে বলে, PSA আইন অনুযায়ী ভেজাল কার, অর্থাৎ যে ব্যক্তি ভেজাল করে সেই ব্যক্তির শাস্তি কি হতে পারে। তার পরবর্তী, ভোজ্য তেল ও মিষ্টি জাতীয় খাদ্যের ভেজাল দ্রব্যের নাম লেখো। তো আশা রাখছি কম বেশি তোমাদের প্রত্যেকেরই এই 10টি প্রশ্ন প্রস্তুত রয়েছে। তো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে এখনও অনেকটা সময় রয়েছে, অবশ্যই এই প্রশ্নগুলিকে তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে তবে পরীক্ষা দিতে যেও। আশা রাখছি তোমরা পরীক্ষার প্রশ্নপত্রে এখান থেকেই বড় প্রশ্ন কমন পেয়ে যাবে। তো যারা যারা চ্যানেল নতুন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রেখো পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট সবার আগে এবং সবার প্রথমে পাওয়ার জন্য। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, পরবর্তী ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।